যত ইবাদত বন্দেগী রয়েছে সে সমস্ত ইবাদত বন্দেগী মুসলমান করে আনন্দ পাক অথবা না পাক, তবে এমন একটা ইবাদত আমরা উদযাপন করেছি যে ইবাদত উদযাপনের মাধ্যমে অনেকটাই আনন্দ উপলব্ধি করেছি। অনেকে গরু কিনতে গিয়েছে কোরবানির জন্য, জোহর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত গরু ক্রয় করেছে, কিনেছে, লেনদেন করেছে, দেখাশোনা করেছে। মাশাআল্লাহ, কোরবানির জন্য ভালো গরু কিনেছে, এটা বাস্তব। তবে জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত পরিত্যাগ করে হলেও তারা গরু ক্রয় করেছে। কোরবানি করা হচ্ছে ফরজ, আর জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত পরিত্যাগ করা হচ্ছে তাদের মতে ওয়াজিব, পরিত্যাগ করা মনে হয় ওয়াজিব। কোরবানি করা সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা, যেটাই আপনি বলেন না কেন, সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, স্বাভাবিক আমরা সুন্নাত ধরে নিই কোরবানি করা। কিন্তু কোরবানি করার জন্য পশু ক্রয় করতে গিয়েছে আর জোহরের সালাত পরিত্যাগ করেছে, আসরের করেছে, মাগরিবের করেছে, বোঝা যাচ্ছে কোরবানির চাইতে জোহর, আসর, মাগরিবের সালাত পরিত্যাগ করাটাই হচ্ছে ওয়াজিব। যদি তাই না হয় তাহলে সালাত পরিত্যাগ করে পশু ক্রয় করতেছে। কত দেখবেন, রহরহ দেখাতে পারে ইমাম, বক্তা, হুজুর, আলেম, তামানের একই অবস্থা। কোরবানির গরু ক্রয় করতেছে, সালাত পরিত্যাগ করে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং কোন ইবাদতের কোন গুরুত্ব এটা অন্তত বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের যে আলোচনার যে বিষয়, যে আলোচনাটা ইতিপূর্বে করেছি, তারপরও আবার আমি মনে করছি করাটা খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা এবং মৃত্যু ভয়। অনেক দীর্ঘ আমার আলোচনা রয়েছে এর উপরে, কিন্তু তার উপরেও আলোচনা মনে করছি এর উপর আবার প্রয়োজন রয়েছে। দুনিয়ার লোভ লালসা, মৃত্যু ভয় পাশাপাশি এমন একটা বস্তু, মানুষ যদি দুনিয়ালোভী হয়, মানুষের অন্তঃকরণে যদি দুনিয়ার লোভ লালসা যদি বৃদ্ধি পায়, দেখবেন অটোমেটিক তার অন্তর থেকে মৃত্যুর ভয়টা হারিয়ে যাবে। মানুষ যদি দুনিয়ার জীবনে অনেক কিছু করতে চায়, অনেক কিছু হব, এই চিন্তা চেতনা যতক্ষণ থাকবে, ততক্ষণ আখিরাতের জীবনের যত কাজকর্ম রয়েছে সমস্ত কাজকর্ম তার কাছে অনীহাপূর্ণ হবে এবং সেগুলোর প্রতি থেকে যত মনোযোগ রয়েছে সমস্ত মনোযোগ নষ্ট হয়ে যাবে এবং সেই কাজে সে পিছনে পড়ে থাকবে। আর যদি তার আখিরাতের জীবন, মৃত্যু ভয় যদি তার অন্তঃকরণের দৃঢ় হয়, বেশি হয়, দুনিয়ার লোভ লালসা যদি কমাতে চান, দুনিয়ার মায়া যদি কমাতে চান, তাহলে আপনার অন্তঃকরণে মৃত্যুর ভয়টা বেশি থাকতে হবে। তাহলে পাশাপাশি দুনিয়ার লোভ লালসা যদি আপনার বৃদ্ধি পায়, তাহলে পরবর্তী জীবন যে আখিরাতের যত ইবাদত বন্দেগী রয়েছে সমস্ত ইবাদত বন্দেগী হতে আপনি দূরে থাকবেন, সেগুলো করতে পারবেন না। কি জন্য? দুনিয়ার লোভ লালসার জন্য। আর যখন আপনি আখিরাতকে মূল্যায়ন করবেন, মৃত্যুকে মূল্যায়ন করবেন, তখন দুনিয়ার যতই কাজকর্ম রয়েছে না কেন, দুনিয়াতে যা কিছু রয়েছে না কেন, সমস্ত কিছু আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হবে। যে সব কিছু দুনিয়ার যা কিছু রয়েছে আর কোনো মূল্য নেই। আখিরাতের আগে কাজ করো, তারপর দুনিয়ার কাজ করো। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে সৃষ্টি করেছেন সামান্য কিছু সময়ের জন্য। সামান্য আলোচনায় আসবে কত সামান্যতম দুনিয়ার জীবন, কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তির জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন এবং চিরস্থায়ী জীবন ব্যবস্থা হিসাবে যেই বস্তুটা রেখেছেন সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আর চিরস্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, যাকে আমরা আখিরাত বলে থাকি। অথচ চিরস্থায়ী জীবনটাকে আমরা মূল্যায়ন করি না। আমরা দুনিয়াতে এসে দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত হয়ে দুনিয়ার মোহে পড়ে সেই চিরস্থায়ী জীবন যে আখিরাতের জীবন, সেই আখিরাতের জীবনটাকে আমরা ভুলে গিয়েছি। আর প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জীবনের সে তার যে চালচলন, তার যে চলার ধরন, এটা থেকে বোঝা যায় প্রত্যেক ব্যক্তি দুনিয়াতেই সারা জীবন তারা বেঁচে থাকতে চায়, সারা জীবন বেঁচে থাকবে এই লোভ লালসায় প্রত্যেকটা ব্যক্তি ব্যস্ত হয়ে পড়েছে। প্রত্যেক ব্যক্তি ব্যস্ত হয়ে পড়ে গেছে যে আমি দুনিয়াতে সারা জীবন থাকব।
মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলতেছেন সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাক্কারু বাইনাকুম ওয়া তাকাসসারু ফি আমওয়ালি ওয়া আওলাদ। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'লামু, তোমরা জেনে নাও। কি জেনে নাও? নিশ্চয় এই দুনিয়ার জীবন যেটাতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়ার কিছুই নয়। এই দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা। আল্লাহ বলতেছেন খেলার বৈশিষ্ট্য, আপনি অনেক মঞ্চ তৈরি করলেন, এখানে বড় বড় খেলোয়াড় আসবে, বড় বড় ব্যক্তি আসবে, সুন্দরভাবে লাখ লাখ টাকা খরচ করে মঞ্চ তৈরি করলেন, যখন খেলা শেষ তখন দেখবেন মঞ্চটা ভেঙে চুরে নিয়ে চলে যাচ্ছে। সারাটা দিন মাটির তৈরি, বালুর তৈরি দিয়ে অনেকে বাড়িঘর তৈরি করে, এরকম বিভিন্ন ঘাস পাতা দিয়ে তরকারি করে ইত্যাদি। সারাদিন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে যখন তার সময় শেষ হয়ে যায়, খেলাধুলার সময় শেষ, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সমস্ত কিছু নিজের তৈরি করা বাড়িঘর এত সুন্দর করে সকাল থেকে খেলাধুলা করছে, সমস্ত কিছু ভেঙে চুরে আবার বাসায় চলে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে দুনিয়াতে আপনি কত কিছু করতেছেন, একটু চিন্তা ভাবনা করে দেখুন, সমস্ত কিছু পরিত্যাগ করে, সমস্ত কিছু ভেঙে চুরে, সমস্ত কিছু পরিত্যাগ করে আপনাকে এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার মায়া, দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। ঈদের গরু কি ক্রয় করা হয়েছে? ঈদের গরু ক্রয় করা হয়েছে, খাবে, আনন্দ করবে, অথচ ঈদের আগারাত্রিতে সে দুনিয়া থেকে ইন্তিকাল করেছে। গত কয়েকদিনের কথা, ঈদের পরের দিনে আরেকজন ইন্তিকাল করেছে আমার এলাকায়। দেখেন কি, তার জানাজায় গেলাম, কে বললো না যে অমুক ব্যক্তি বলছে লাশ কখন নিয়ে আসবে, লাশ তার নাম পর্যন্ত নেই। মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার সাথে সাথে এত বড় নেতা ছিল, এত বড় ব্যক্তি ছিল, এটা বলে নাম ধরে কেউ ডাকতেছেন, বলছে লাশটা তাড়াতাড়ি নিয়ে আসো। লাশ তার নামের পর্যন্ত ক্ষমতা নেই, বড়াই নেই, এটা পর্যন্ত নেই। দেখবেন মানুষ মারা গেলে তো নাম ধরে বলে এই মুজাম্মেল ভাইকে নিয়ে আসো, এখানে মারা গেছে মুজাম্মেল ভাইকে, এটা বলে না লাশটা নিয়ে আসো। কোনটা বলে? লাশটা নিয়ে আসো। তার নামেরও বড়ত্ব নেই। এটাই হচ্ছে দুনিয়ার জীবন, এটাই দুনিয়ার জীবন। নাম নিয়ে এত বড় কিছু করেছেন আপনি, নামের দোহাই দিয়ে এত বড় বড় চাঁদাবাজি করেছেন যে আমি অমুক দলের লোক, অমুক নেতার লোক, ওই নেতা যখন মরে যাচ্ছে ওই নেতাকে নাম ধরে পর্যন্ত ডাকা হচ্ছে না। এটা হচ্ছে দুনিয়ার জীবন। মনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশার বস্তু, এই দুনিয়ার জীবন হচ্ছে ক্রীড়া কৌতুকের বস্তু, এই দুনিয়ার জীবন হচ্ছে জাঁকজমকপূর্ণ একটা বস্তু। এই দুনিয়াটা হচ্ছে জাঁকজমকে পরিপূর্ণ রয়েছে, শয়তানি জাঁকজমকে পরিপূর্ণ রয়েছে, এবং পারস্পরিক গর্ব অহংকারের জায়গা হচ্ছে দুনিয়ার জায়গা। পারস্পরিক অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার, ক্ষমতার অহংকার, কত যে অহংকার। একটু চিন্তা ভাবনা করে দেখুন, আজকে যদি আমি ইন্তিকাল করি, আমি যদি মারা যাই, এই টাকার অহংকার, এই টাকার গৌরব, এই সম্পদের গৌরব, এই চেহারার গৌরব, এটা আমার কি পরিমাণ কাজে আসবে, কি পরিমাণ কাজে আসবে। ফেরেশতারা কবর এসে বলবে না কেউ বাপ রে বাপ, দুনিয়াতে তোমার এত বড় ক্ষমতা ছিল, তোমার কাছে থেকে আমি প্রশ্নের উত্তর নেব না, এরকম কথা বলবে না? যে না, অসম্ভব। দুনিয়াতে বাহাদুরি আপনি করতে পারেন, ক্ষমতা দেখাতে পারেন, কিন্তু মৃত্যুর পরবর্তী যতগুলো ধাপ রয়েছে সমস্ত ধাপে আপনার বিন্দু পরিমাণ ক্ষমতা নেই, বিন্দু পরিমাণ ক্ষমতা নেই, বিন্দু পরিমাণ অহংকার নেই। এই দুনিয়ার জীবনের আপনার ভিতরে অহংকার রয়েছে, হিংসা রয়েছে। বর্তমান এক 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, আরেক 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, এক মুসলিম অপর মুসলিম, এক সালাত আদায়কারী ভাই আরেক সালাত আদায়কারী ভাই, এক শ্যাম পালনকারী আরেক শ্যাম পালনকারী, এক মৌলবী আরেক মৌলবী, এক ইমাম আরেক ইমাম, এক মাযহাবের, এক সংগঠনের এক আমির, আরেক সংগঠনের আরেক আমির। এরা তো মনে হচ্ছে ইসলামিক, যেগুলো প্রত্যেকটা কথা বললাম, এরা কি মুসলমান নয়? প্রত্যেকেই মুসলমান। শয়তান চাচ্ছে এদেরকে আপনার বলা যাবে না আদিন নামাজ আদায় করো না, এই কথা বলে এদেরকে ভাগানো যাবে না। খুব পরেশগার। আমি মসজিদের ইমাম, আমাকে যদি শয়তান যদি বলে এই তুমি সালাত আদায় করো না, এখন আমি মানুষকে দেখানোর উদ্দেশ্য হলো বাপ রে বাপ, মসজিদের ইমাম আর সালাত আদায় করে কীভাবে থাকবো, সালাত আমাকে সালাত থেকে দূরে রাখতে পারবে না শয়তান। চেষ্টা করলে অন্তত মানুষকে দেখানোর উদ্দেশ্য হলো, আর যেই পদ্ধতি হোক না কেন, অন্তত এগুলো কাজ দূরে রাখতে পারে না। অনেক মুসলমান রয়েছে সংগঠনের আমির, আমাকে যদি শয়তান যদি বলে এই তুমি এই এত বড় সংগঠন, ইসলামিক সংগঠনের আমির, তুমি সালাত হতে দূরে থাকো, শয়তান যদি এটা বলে, আর তার যত কর্মী রয়েছে, কর্মীর সামনে কি সে, তার কর্মীরা সালাত আদায় করছে, কিন্তু তার আমির কি সালাত আদায় না করে থাকতে পারবে? পারবে না।
তাহলে শয়তান চিন্তা ভাবনা করে দেখতেছে যে এগুলো হতে তাদেরকে দূরে রাখতে যদি বলি, যদিও অন্তত করুক আর না করুক, মানুষকে দেখানোর জন্য, সংগঠনের লোককে দেখানোর জন্য হলে তাকে ইবাদত করবে। সুতরাং এটা দিয়ে তাকে ঘায়েল করা যাবে না। কোনটা দিয়ে ঘায়েল করতে হবে? সেটা হচ্ছে একটা ফরজ ইবাদত রয়েছে, শয়তানের ফরজ ইবাদত। সেটাকে জানেন? একটা কাজ করা খুবই সহজ। সেটা হচ্ছে এই ভাই করে এক সংগঠন, এই ভাই করে আরেক সংগঠন, এই ভাই করে এক দল, এই ভাই করে আরেক দল, তার ভিতরে পারস্পরিক হিংসা তৈরি করে দেওয়া, এটা হচ্ছে একটা শয়তানের ফরজ ইবাদত। এটা শয়তানের ফরজ ইবাদত। আর প্রত্যেকটা মুসলমানের ভিতর দেখবেন, প্রায় মুসলমানদের ভিতর দেখবেন একজন কামেল পাস, একজন বড় আলেম আরেক আলেমকে দেখতে পারেন। আমি আহলে হাদিসের আলেম মনে করেন, আমি হানাফির আলেমকে দেখতে পারতেছি না। তিনি হানাফিদের আলেম আহলে হাদিসের আলেমকে দেখতে পারেন, সহ্য হয় না। এমনকি কাফের পর্যন্ত ফতোয়া দেয়, দাজ্জাল পর্যন্ত ফতোয়া দেয়, আহলে হাদিসের মেয়েকে পর্যন্ত বিয়ে করা যাবে না, তার ছেলেকে পর্যন্ত বিয়ে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিচ্ছে কে? এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর বড় বাবের কোরআনের হাফেজ। এই যে হিংসা, পারস্পরিক শত্রুতা করা, এটা তো মনে হয় ফরজ। ফরজ নয়, এটা মনে হচ্ছে ফরজ। সালাত আদায় করতেছেন, অনেক ইবাদত বন্দেগী যে পরিমাণ করছেন, তার চাইতে বেশি হিংসা আপনার অন্তরে রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে হিংসা করাটা হচ্ছে ফরজ। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ঘৃণা পোষণ করাটা হচ্ছে ফরজ, বড় ইবাদত। যদি ইবাদত যদি না হয়, তাহলে আপনিও সালাত আদায়কারী, আরেকজন সালাত আদায়কারী, আপনিও এক সংগঠনের লোক, আরেকজন এক ইসলাম সংগঠনের লোক, আপনি কেন তার প্রতি হিংসা পোষণ করলেন? কেন তার শত্রুতা পোষণ করলেন? কেন করলেন? কেন অন্তঃকরণে এইরকম আপনার পরিকল্পনা আসে না? সে হতে পারে সে একটা ভুলের ভিতর আছে, আপনার দৃষ্টিকোণ থেকে ভুল, তার দৃষ্টিকোণ থেকে সই বা সঠিক, কিন্তু সে তো আমার দিনই ভাই, অসক্ত সালাত আদায় করে, সে তো মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে না ঘৃণা পোষণ করতে হবে? আপনার আবার অন্তরের ভিতর কোনটা বেশি? এক মৌলবী এক আলেম আরেক আলেমকে ভালোবাসতে হবে না ঘৃণা পোষণ করতে হবে? ভালোবাসতে হবে। এক আলেমকে আরেক আলেমকে সহ্য করতে পারে? এক মাযহাবের আলেমকে আরেক মাযহাবের আলেমকে সহ্য করতে পারে? এক সংগঠনের ব্যক্তি আরেক সংগঠনের ব্যক্তিকে সহ্য করতে পারে? অবশ্য দুইজনের সালাত আদায়কারী, দুইজনে। এটাই বলতেছে আল্লাহ তাআলা, এটাই বলছেন দুনিয়ার জীবন হচ্ছে অহংকারী জীবন, গৌরবের জীবন, হিংসার জীবন। তারপরে মনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সন্তান সন্ততি এবং প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়াই দুনিয়া কিছুই নাই। এটা হচ্ছে প্রতিযোগিতা। আপনার প্রতিযোগিতা হচ্ছে দুনিয়াতে কীভাবে বড় বিল্ডিং তৈরি করবো, প্রতিযোগিতার ভিতরে রয়েছেন আপনি। আপনার 1 লাখ টাকা রয়েছেন, কীভাবে 2 লাখ টাকা তৈরি করবো, এই প্রতিযোগিতায় রয়েছেন। একতলা বাড়ি রয়েছে, 2 তলা তৈরি করবো, এই প্রতিযোগিতায় রয়েছেন। আপনার ছেলেকে কিভাবে বড় ম্যাজিস্ট্রেট তৈরি করবেন, বড় এইরকমভাবে দুনিয়াবি যত কাজকর্ম রয়েছে এগুলোর ভিতর সর্বশ্রেষ্ঠ এবং উন্নত মানের হিসেবে আপনি গড়ে তুলবেন। আপনার ছেলেকে কিভাবে সরকারি চাকরি পাবে, এই প্রতিযোগিতায় রয়েছে। কীভাবে আমাকে সরকারি চাকরি নিতেই হবে, আমাকে পুলিশ হতেই হবে, আমাকে আর্মি হতেই হবে, অমুক ব্যক্তি আমাকে কথা বলে, আমার ছেলেকে একবারে আর্মি বানাও, পুলিশ বানিয়ে ওকে সাইজ করে চালবো, এই প্রতিযোগিতায় আপনি রয়েছেন। দুনিয়ার জীবনটাই হচ্ছে প্রতিযোগিতা। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এর উপমা হচ্ছে, এই দুনিয়ার উদাহরণ হচ্ছে, উপমা হচ্ছে বৃষ্টির ন্যায়, যার উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে একেবারে চমৎকৃত করে তোলে। একেবারে যখন জমিতে বৃষ্টির পানি নামে তখন কৃষকরা হাস্য উজ্জ্বল হয়ে ওঠে যে আজকে আমার ফসল ভালো হবে ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলছেন দুনিয়ার উদাহরণ হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টি পাওয়ার সাথে সাথে কৃষকরা একেবারে হাসি মুখে হয়ে যায়, কৃষকের মুখে হাসি ফুটে। অথবা সেগুলো এমন আল্লাহ রাব্বুল আলামিন আবার সেগুলো কী করে দেন, শুকিয়ে ফেলেন এবং শুকিয়ে যায়। ফলে আপনি ওইগুলোকে পিত্ত বর্ণ দেখতে পাবেন, অর্থাৎ মরিচিকায় লিপ্ত হয়ে গেছে। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার খরা দেন যে একবারে মরিচিকায় পরিণত হয়েছে। অবশেষে সেগুলো খড়কুটায় পরিণত হয়। আর আখিরাতে রয়েছে এদের জন্য কঠিন শাস্তি। এই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা দুনিয়ায় তৈরির প্রতিযোগিতায় রয়েছে, দুনিয়ার কাজকর্ম তৈরির প্রতিযোগিতায় রয়েছে। এদের জন্য রয়েছে আখিরাতে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা সন্তুষ্টি রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আখিরাতকে ঠিক রেখে দুনিয়া কামাই করে। যারা আখিরাতকে ঠিক রেখে যারা দুনিয়া কামাই করে তাদের ক্ষেত্রে আল্লাহ রয়েছে ক্ষমা এবং আল্লাহ রয়েছে সন্তুষ্ট। আর এই দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিচ্ছু নয়। সারা জীবন যদি আপনার স্ত্রী সন্তানের জন্য যদি করেন, একসময় সে প্রতারণা করবে, একসময় আপনার নাশুকরি আদায় করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলতেছেন দুনিয়ার জন্য প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। কেউ না কেউ আপনাকে প্রতারিত করবে, প্রতারিত হবেন।
যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন, যার জন্য আপনি এত কিছু করছেন, সেই আপনার সাথে প্রতারণা করবে। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মাসালাদ দুনিয়া ফি আখিরাতি ইল্লা মাসালুন মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফাল ইয়ানজুরু বিমা ইয়ারজিউ। মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হচ্ছে এতটুকু, যেমন তোমাদের কেউ তার একটি আঙ্গুল বিশাল এক সমুদ্র রয়েছে, সে সমুদ্রের পানির ভিতর ডুবালো। কোনো ব্যক্তি তার আঙ্গুলটাকে সমুদ্রের বিশাল পানি রয়েছে সে পানির ভিতর ডুবালো, ডুবানোর পরে সে আঙ্গুলটা তোলার পরে লক্ষ্য করে দেখুক কি পরিমাণ পানি নিয়ে তার আঙ্গুলটা উঠেছে। যে পরিমাণ পানি নিয়ে আঙ্গুলটা উঠিয়েছে বুঝতে হবে সে পরিমাণ হচ্ছে দুনিয়ার জীবন। একটু চিন্তা ভাবনা করে দেখুন, একটা সমুদ্র কত ফুটা পানি রয়েছে, এটা কি কোনো বৈজ্ঞানিকের সম্ভব নয়। কত ফুটা পানি রয়েছে এটা বৈজ্ঞানিকের গবেষণার বিষয় নয়, সে গবেষণা করে বলতে পারবে না বিশাল বিশাল সমুদ্রের কত ফুটা পানি রয়েছে। সুতরাং আখিরাতকে আপনি গবেষণা করে আপনি বুঝতে পারবেন না যে আখিরাতের জীবন কতটা জীবন রয়েছে, কত কাল চলে যাবে, কত যুগ চলে যাবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হচ্ছে আখিরাতের জীবন। একটু চিন্তা ভাবনা করে দেখুন, এক ফোঁটা পানির জন্য, দুনিয়ার এক ফোঁটা পানির জন্য যদি আপনি এত কিছু যদি আপনি করতে পারেন, তাহলে বিশাল সমুদ্রের যে জীবন রয়েছে, বিশাল সমুদ্রের পানির যে জীবন রয়েছে, যেটার আপনি নির্ধারিত কোনো আপনি সময় বলতে পারতেছেন না, সে চিরস্থায়ী জীবনের জন্য আপনি কি করতেছেন, আমরা কি করতেছি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জুল হুলাইফা নামক স্থানে থাকাকালে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরি চিত হয়ে পড়ে থাকতে দেখলেন। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কি ধারণা এই বকরিটি তার মালিকের কাছে তুচ্ছ নয় কি? একটা মৃত বকরি পড়ে রয়েছে, এটা কি তার মালিকের কাছে তুচ্ছ নয় কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, সেই মহান আল্লাহর শপথ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, এই মৃত বকরিটা তার মালিকের কাছে যতটা না তুচ্ছ, মৃত বকরিটা তার মালিকের কাছে যতটা না তুচ্ছ, এর চাইতে অধিক বেশি পরিমাণে তুচ্ছ হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার জীবন। দুনিয়ার চেয়ে অধিক তুচ্ছ। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকট যদি একটি মূষার ডানা পরিমাণও যদি মূল্য যদি আল্লাহর নিকট যদি থাকতো, আবার হাদিসটা বোঝার চেষ্টা করেন, আল্লাহর নিকট যদি একটা মূষার ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়াকে দিতেন, আল্লাহ যদি একটি মূষার ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়াকে দিতেন, তাহলে এমন কোনো কাফের নেই যে দুনিয়া থেকে একটু পানি পান করবে। আল্লাহ খেতেই দিতেন না। যদি সামান্য একটা মূষার পাকা পরিমাণ দুনিয়াকে যদি আল্লাহ মূল্যায়ন করতেন, কোনো বেনামাজিকে একটু পানি পান করতে দিতেন না, কোনো বেনামাজিকে এক টাকা কুরবানির গুস্ত খেতে দিতেন না। আল্লাহ মূল্যায়নই করেন না, দুনিয়াকে মূল্যায়নই করেন না। যেটার আপনার মূল্য নেই, আপনার কাছে যেটা মূল্য নেই, সেটা যদি আপনি ফেলে দেন, কোথায় কী হলে এর কোনো মূল্য আছে? নাই। যাই পারুক তাই হোক। আল্লাহর কাছে দুনিয়ার জীবনটা হচ্ছে এইরকম যে একটা মূষার ডানা পরিমাণ তো মূল্য দেন না। মূষার ডানা দিয়ে কি কোনো কাজ হয়? দুনিয়াতে পাখির ডানা দিয়ে কাজ রয়েছে, অন্যান্য ডানা দিয়ে কাজ রয়েছে, হাঁসের ফুরিয়া দিয়েও কাজ হচ্ছে, কিন্তু এমন একটা বস্তুর আল্লাহ উদাহরণ দিলেন যেটার দাম অন্তত দুনিয়াতেও নেই। মূষার ডানার কি দাম দুনিয়াতেও আছে? কোনো ক্ষেত্রে লাগানো যায় না। দুনিয়াতেই যার মূল্য নেই এমন বস্তুর উদাহরণ দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি বিন্দু পরিমাণ যদি মূষার ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহ এই দুনিয়াকে দিতেন, তাহলে একটা কাপের একটু পানি পান করতে দিতেন না, এক ঢুকো পানি পান করতে দিতেন না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। অথচ আমরা দেখেন এই দুনিয়াটাকে পেয়ে, যে দুনিয়ার মূল্য আল্লাহর নিকট একটা মূষার ডানা পরিমাণও নয়, অথচ সেই দুনিয়াকেই আমরা এই দুনিয়াটাকে ক্রয় করতেছি আখিরাতকে বিক্রয় করে। দুনিয়ার জীবনটাকে ক্রয় করে নিয়েছে আখিরাতকে বিক্রয় করে। এবং এই দুনিয়ার মূল্য আমাদের কাছে এতটুকুই যে আমরা মনে করি দুনিয়াই আমাদের জন্য জান্নাত, দুনিয়া আমাদের জন্য কি জান্নাত। যার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার জীবন মুমিন যারা রয়েছে তাদের জন্য জেলখানা,
মুমিন যারা রয়েছে তাদের জন্য জেলখানা, আর যারা কাফের, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর প্রতি ঈমান যাদের ভালো নেই, এদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত, এই দুনিয়া হচ্ছে তাদের জন্য বালাখানা, জান্নাতখানা। সুতরাং বোঝা যায় যে বেহেশত এই দুনিয়া তারাই কামনা করে যারা জান্নাতের সুখে দুনিয়াতে পেয়ে থাকে, তাদের তুলনায় জান্নাতের সুখ। যারা জান্নাতের সুখে দুনিয়াতে পেয়ে থাকে তারা এই দুনিয়াকে পেতে চায়, দুনিয়াতে থাকতে চায়, দুনিয়াতে সব কিছু তারাই করতে চায় যারা সুখে থাকে। তাদের ভাষায় জান্নাতের সুখ যারা মনে করে, তাদের ধারণায় তারা এখানে হাজার বছর বেঁচে থাকতে চায়, যারা সুখী থাকে, যারা আনন্দে থাকে, যাদের বাড়ি গাড়ির অভাব নেই, যাদের টাকা পয়সার অভাব নেই, যারা সব ধরনের সুখ রয়েছে, এরা কি মরতে চায়? এরা মরতে চায় না, তারা চায় আমরা হাজার হাজার বছর বেঁচে থাকি। আর আল্লাহ এটাও নোট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তুমি তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ থেকে, এমনকি যারা অংশীদার করে, অংশীবাদী করে, আল্লাহর সাথে শিরক করে, তাদের চাইতে অধিক লোভী দেখতে পারবে দুনিয়াতে বেঁচে থাকার ক্ষেত্রে। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা পাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, শিরক করতেছে, এদের চাইতে দুনিয়া লোভী এমন ব্যক্তি রয়েছে যারা হাজার হাজার বছর বেঁচে থাকতে চায়, অথবা তারা কামনা করে তারা যেন হাজার হাজার বছর আয়ু প্রাপ্ত হয়, বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহ এখানে একটা জিনিস বলতেছেন, কিন্তু দীর্ঘ আয়ু তাকে কি শাস্তি হতে দূরে রাখতে পারবে? আল্লাহ প্রশ্ন করেছেন। তারা হাজার বছর বেঁচে থাকলো, 1000 বছর বেঁচে থাকলো, 2000 বছর থাকলো, কিন্তু তারা যদি দুনিয়ার জীবনে যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করে যদি 1000 বছর যদি বেঁচে থাকে, হাজার হাজার বছর যদি কামনা করে, একসময় তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। 5000 বছর বাঁচুক, 10,000 বছর বাঁচুক, 100 মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। তাই আল্লাহ বলছেন, কিন্তু দীর্ঘ আয়ু, দীর্ঘ জীবন বেঁচে থাকা তাকে কি কিয়ামতের দিনের শাস্তি হতে কি দূরে রাখতে পারবে? আল্লাহ প্রশ্ন করেন, তারপরে বলছেন পারবেন না। আর তারা যা করে আল্লাহ তার সমক্ষে পরিদর্শন। আল্লাহর সন্তুষ্টি নিয়ে অল্প সময় এই দুনিয়াতে বেঁচে থাকাটাই রয়েছে সফলতা এবং শান্তি। আপনি 10 বছর বাঁচেন, আল্লাহ আপনার বেঁচে থাকার জন্য সন্তুষ্ট থাকে। আপনি 20 বছর বেঁচে থাকেন, এই বেঁচে থাকার জন্য আল্লাহ সন্তুষ্ট থাকেন। কি জন্য? মৃত্যুর পর আপনি কার নিকট যাবেন? আল্লাহর নিকট যাবেন। সে যদি খুশি থাকে, খুশির বিনিময় হচ্ছে জান্নাত। আর দুনিয়াতে হাজার হাজার বছর বেঁচে থাকাতে লাভ নেই, কোটি কোটি বছর বেঁচে থাকাতে লাভ নেই, যদি এই বেঁচে থাকাতে যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে। এই বাঁচাতে যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে, কেননা এই দীর্ঘ আয়ু, দীর্ঘ জীবন বেঁচে থাকাই হচ্ছে আপনার জাহান্নামে বেশি শাস্তির মূল হাতিয়ার। আপনি দীর্ঘ জীবন বেঁচে থাকলেন, আল্লাহ সন্তুষ্ট নেই, আল্লাহ যদি সন্তুষ্ট না থাকেন, আল্লাহর গজব, আল্লাহর রাগ হিসাবে যেই বস্তুটা তৈরি করছেন, সেই বস্তুটার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে যদি আপনি বিদায় নেন, আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। তাই হাজার হাজার বছর বেঁচে থাকাতে লাভ নেই যদি আপনি সেই বেঁচে থাকতে আল্লাহ যদি সন্তুষ্ট যদি না থাকে। 10 বছর 5 বছর বেঁচে থাকাতে লাভ রয়েছে, সফলতা রয়েছে, সেই বেঁচে থাকাতে যদি আল্লাহর সন্তুষ্ট যদি থাকে, আল্লাহ যদি আপনার বেঁচে থাকাতে যদি খুশি থাকে, দুনিয়ার অন্যান্য প্রাণী যদি আপনার যদি বেঁচে থাকাতে যদি খুশি থাকে, আমরা সকলেই জানি আখিরাতের তুলনায় এই দুনিয়ার সময় হচ্ছে অতি নগণ্যতম সময়, সামান্যতম সময়। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি আসমান থেকে এবং জমিন পর্যন্ত সমুদয় বিষয় তিনি আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা মিকদার 50 আলফ সানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গণনা অনুযায়ী আখিরাতের একদিন সময় দুনিয়ার জীবন হচ্ছে 50,000 বছর। একটু চিন্তা মনে করুন, আমরা জীবনটাকে ভাগ করছি 2টি ভাগ, একটা হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটা হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতের 12 ঘন্টা সময় একদিন, আমাদের দুনিয়ার টাইম অনুযায়ী আমরা মনে করি একদিন সময় 12 ঘন্টা, আর 12 24 ঘন্টা। তাহলে একদিন সময় যদি 12 ঘন্টা যদি আপনি ধরেন, তাহলে আল্লাহ বলছেন আখিরাতের একদিন সময় দুনিয়ার হচ্ছে 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর। এখন আপনি একটু ক্যালকুলেটর করেন, 12 ঘন্টা ভাগ দেন আপনি কত? 50,000 বছর ভাগ দেন, তাহলে সমান সমান যেটা দাঁড়ায় 1 ঘন্টা। আখিরাতের 1 ঘন্টা যদি আপনি দুনিয়াতে যদি বেঁচে থাকতে চান, তাহলে 4166 বছর বেঁচে থাকতে হবে। একটু চিন্তা ভাবনা করে দেখুন, আলোচনা করেছিলাম দুনিয়ার জীবন হচ্ছে অতি নগণ্য আখিরাতের তুলনায়।
তাহলে আখিরাতের সময়ের সাথে দুনিয়াদের সময় কত নগণ্য। আখিরাতের 1 ঘন্টার সময় যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান তাহলে 4166 বছর বেঁচে থাকতে হবে। আছে এখানে কেউ যে 4000 বছর জীবিত আছে? নাই। তাহলে আখিরাতের 1 ঘন্টা আপনি বেঁচে থাকতে পারেন না। আখিরাতের যদি থাকতে চান দুনিয়ার জীবনে, আখিরাতের যদি 1 মিনিট যদি আপনি দুনিয়ার জীবনে যদি বেঁচে থাকতে চান তাহলে প্রায় 70-এর উপরে বছর বেঁচে থাকতে হবে। আখিরাতের 1 মিনিট দুনিয়ার কত বছর? 70-এর উপরে, 70 বছরের মতো আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। এখন আরেকটি যে পয়েন্ট দেখেন, আপনি মনে করেন 60 বছর জীবিত আছেন বা থাকবেন, 60 বছর যদি জীবিত থাকেন তাহলে প্রায় 30 বছর আমাদের কেটে যায় ঘুমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঘুমের মাধ্যমে কেটে যায়। তাহলে আখিরাতের 1 ঘন্টার সময় দুনিয়াতে কত? 70 বছর। তাহলে আপনি 60 বছর দুনিয়াতে জীবিত যদি থাকেন, 1 মিনিট, আখিরাতের 1 মিনিট সময় দুনিয়ার 70 বছর, তাহলে আপনার দুনিয়াতে বেঁচে থাকেন মনে করেন 60 বছর, তার ভিতর 30 বছর, অর্ধেক সময় আমরা ঘুমাই, অর্ধেক সময় আমরা জীবিত থাকি। ঘুম হচ্ছে এক ধরনের কি? মৃত্যু। আল্লাহ বিস্মিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে 30 বছর আপনার ঘুমের মধ্যে কেটে যাচ্ছে, তাহলে বাকি সময় থাকতেছে কত বছর? 10 বছর, 30 বছর। এই 30 বছরের ভিতর আবার আপনি ছোট হিসাবে থাকেন 12-15 বছর। আপনি কিছু বুঝেনি না, মানে দুনিয়া কী জিনিস এসব সঠিক জ্ঞানই আপনার থাকে না। প্রায় ধরেন 1 থেকে 12 বছর বা 15 বছর এরকম, বালে ঘর আগ পর্যন্ত, এমনকি আল্লাহ হিসাব, কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, বালে ঘর আগ পর্যন্ত। তাহলে এখানে 10 বছর মনে করেন নিয়ে নেন, তাহলে 30 বছর আপনি বেঁচে থাকতেছেন, সেখান থেকে আবার 10 বছর কেটে গেল ছোটোবেলা, বেঁচে থাকছেন কয় বছর? 20 বছর। স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষেত্রে আপনি বেঁচে থাকতেছেন 20 বছর। তাহলে এখন চিন্তা ভাবনা করে যে দেখুন যে আখিরাতের তুলনায় কয় সেকেন্ড আপনি বেঁচে থাকেন, কয় সেকেন্ড? 1 মিনিট সময় 70 বছর, তাহলে 20 বছর সময় একটু চিন্তা ভাবনা করে দেখুন দুনিয়ার আখিরাতের কয় সেকেন্ড আপনি দুনিয়াতে বসবাস করতেছেন। অনেক বাচ্চা জন্ম লাভ করে দুনিয়াতে বিদায় দিচ্ছে, উনি 5 সেকেন্ড বসবাস করতেছেন। আপনি 20 বছর 15 বছর অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, আপনি 5 সেকেন্ডে দুনিয়াতে বেঁচে থাকতেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবন একেবারে অতি নগণ্য একটা জীবন, অথচ দুনিয়ার জন্য আমরা কত কী কাজকর্ম করতেছি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব, এই সময় সংক্ষেপ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের প্রাচুর্যের মোহ তোমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী হতে গাফেল করে দিয়েছেন। সূরাতুল তাকাসুর, আল হাকুমুত তাকাসুর। সম্পদের মোহ, এই যে আজকে আমরা আখিরাত হতে উদাসীন, কি জন্য জানেন? সম্পদের লোভ লালসায়। আজকে আপনি 70,000, 80,000, 1 লাখ, 1,20,000 ইত্যাদি আপনি কোরবানি করলেন। কত যে প্রস্তুতি, কত যে প্রস্তুতি! এই কোরবানি আল্লাহ কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কবুল করবেন কি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এটা এই জন্যই বললাম যে আপনি জোহর থেকে এশা পর্যন্ত বা মাগরিব পর্যন্ত গরু ক্রয় করেছেন, জোহরের সালাত পরিত্যাগ করে, আসরের সালাত পরিত্যাগ করে, মাগরিবের সালাত পরিত্যাগ করে কুরবানির গরু ক্রয় করছেন। কারণ এই কুরবানি আল্লাহ কবুল করবেন কিনা একমাত্র আপনিই জানেন। আর হাদিস থেকে আমরা যেটা পাই, যার সালাতের আমল টিকবে না তার যাবতীয় যত আমল রয়েছে কোনো আমলই কিয়ামতের দিন টিকবে না। কারণ জোহরের সালাত পরিত্যাগ করে কুরবানি করলেন, আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা হচ্ছে আপনি কুরবানি করলেন আল্লাহকে খুশি করার জন্য। এখানেও যে একটা কুরবানি রয়েছিল, গত জুমায় বলেছিলাম, কোনো ব্যক্তি যদি একেবারে তামানের আগে যদি মসজিদে প্রবেশ করতে পারে, আগে ভাগে যদি মসজিদে প্রবেশ করতে পারে, এর জন্য প্রস্তুতি নিয়ে ওযু করে যদি মসজিদে প্রবেশ করে, সে সব উট কুরবানি করবে। আপনি জানেন তো, হাদিস তো জানেন, হাদিস তো জানেন উট কুরবানি করবে। অথচ কই আপনারা তো আসতেছেন সকলের পরে। এই কুরবানি ধরার জন্য কি আপনার টার্গেট আছে? নাই। কি জন্য? আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর, সম্পদের জন্য, সম্পদের লোভ লালসার জন্য এই সমস্ত ব্যক্তিরা এই মসজিদে উট কুরবানি কবুল হওয়া, উট কুরবানির সব সে বঞ্চিত হয়েছে। এই জন্য তার লোভ লালসা বেশি, দুনিয়ার লোভ লালসা বেশি, সম্পদের লোভ লালসা বেশি। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল এটা বলছেন। তারপরে তিনি বলেন, মানুষ বলে আমার মাল, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে সালাত আদায় করলে আমার সম্পদ চলে যাবে, সালাত আদায় করলে ব্যবসা কমে যাবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল বলছেন, মানুষ বলতেছে আমার মাল, আমার সম্পদ, কিন্তু তুমি দান খয়রাত করে যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছো সেটাই তোমার সম্পদ, এটাই জমা রয়েছে। খেয়ে যা শেষ করেছো এবং পরিধান করে যা পূরণ করেছো, এগুলো ব্যতীত তোমার সম্পদ বলতে মূলত আর কিছুই নেই। যতটুকু খেয়ে শেষ করেছেন এটা আপনার সম্পদ, যা আপনি পরিধান করে রয়েছেন এটাই আপনার সম্পদ। এ ব্যতীত আপনি বলছেন আমার সম্পদ, আমার সম্পদ। বাড়ি মূলত আপনার নয়। আপনার বাড়ি কোনটা? আপনার বাড়ি আসল বাড়ি কোনটা?
থাকতে পারবেন ওই বাড়িতে? অথচ সুদের উপর টাকা নিয়ে মানুষকে ঠকিয়ে বনের জমি মেরে খেয়ে আপনি বনেকে জমি না দিয়ে এই বিশাল বিশাল বাড়ি তৈরি করেছেন। আপনার কি লাভ? গত কয়েকদিন জানা যায় সময় শেষ আমি একটা কথা উল্লেখ করলাম যে এক হাজি প্রায় 26 বছর যাবৎ কেস চালাচ্ছে। 26 বছর যাবৎ কেস চলছে, 26 বছর। জাল দলিল করেছে, এটাও ধরা পড়েছে। হাজি জাল দলিল করে জমি যেটা আপনি বের করতেছে, অনেকগুলো জমি। আচ্ছা বলেন তো এই জমি নিয়ে কি সে কবরে যেতে পারবে? এই জমি কার জন্য করতেছে? ছেলের জন্য করতেছে। আমি জানালার সালাতে উপস্থিত হয়ে খুতবা দিতে বললাম, আপনি যে জমিটা সন্তানের জন্য জালভাবে লিপিবদ্ধ করে এ যাবৎ খেয়ে যাচ্ছেন বা সন্তানকে লিখে দিয়ে যাচ্ছেন, সন্তানকে সমস্ত সম্মত লিখে দিলেন আপনার মেয়েকে না দিয়ে, তাতে আপনার কী লাভ? আজকে যদি আপনি মারা যান, এই যে জানা যায় যে উপস্থিত, ইনি তো বিশাল মাপের একটা লোকের অসংখ্য জমি রয়েছে, ইনি কোথায় যাচ্ছেন? কোন কবরে যাচ্ছেন? কোন বাড়িতে যাচ্ছেন? অথচ 3 তলা বিল্ডিং রয়েছে, 5 তলা বিল্ডিং রয়েছে, সেখানে কি থাকার স্থান হচ্ছে না? জঙ্গল রেখে যাচ্ছে। যে স্ত্রী বলে তোমার সামনে বাঁচবো না, তুমি মরে গেলে আমিও মরে যাব, যে যা কিছু বলতো, অথচ ওই স্ত্রী যেখানে মারা গেছে সেখানে পর্যন্ত যেতে ভয় পায়। বাপ রে বাপ, ওখানে মারা গেছে, ওখানে যাওয়া যাবে না, ভয় পাচ্ছে। এই হচ্ছে স্ত্রীর ভালোবাসা। দুনিয়াতে আপনি দিতে পারছেন তা আপনি ভালোবাসতেছে, এখনই ইন্তিকাল করেন, ওই স্ত্রী কবরের সঙ্গে হবে? বা আপনি বাপ যেখানে মারা গেছে সেখানেই উপস্থিত হয় না, কবরে আবার কোথায় থাকবে? অসম্ভব ব্যাপারে। হে দিনী ভাই, হে দিনী মুসলিম, যার জন্য এত কিছু করতেছেন, যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, যে পরিবারের জন্য এত কিছু অন্যায় অত্যাচার করে করতেছেন, একটু বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করে চিন্তা ভাবনা করে দেখুন, আমি যেটা করতেছি এর বিনিময়ে আমি যদি মারা দিই আমি কী পাবো? আমি যে অন্যায় করলাম, সন্তানকে জমিটাকে অন্যায় করে একজনের জমি দখল করে আমার সন্তানকে যে দিলাম, এর কি ফলাফল, এর কি হিসাব নিকাশ আমার সন্তান দিবে? আমি তো তাকে তো সম্পদ দিয়েছি। আমি যদি এই কথা বলে পার পাবো যে আমি যে সম্পদটা অর্জন করেছি, অন্যায় করে যা করেছি, এটা আমার সন্তানকে দিয়েছি, সুতরাং হে ফেরেস্তা তুমি কেন আমার হিসাব নিচ্ছ? তুমি হিসাব নিলে আমার ছেলের কাছে দাও, কেন সে সম্পদ ভোগ করে খাচ্ছে। এটা বলে কি পার পাবেন আপনি? পার পাবেন না। অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকল কিছুর চাইতে সবচাইতে বেশি এই মৃত্যুকে মূল্যায়ন করে, মৃত্যুর পরবর্তী যে জীবন আখিরাতের জীবন রয়েছে সেই আখিরাতকে মূল্যায়ন করে এই দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। মৃত্যুকে আপনি যত বেশি স্মরণ করবেন, দুনিয়াতে যত অন্যায় অশ্লীল পাপাচার কাজ রয়েছে, সমস্ত পাপাচার কাজ হতে আপনি বিরত থাকতে তখনই পারবেন যখন আপনি মৃত্যুকে অধিক হারে স্মরণ করবেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে স্মরণ